প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম। বেশ খানিকটা কিন্তু পেঁয়াজ দিয়েছি। যখন সামান্য ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা। কিছুটা রসুন বাটা অ্যাড করব। রসুন বাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর ধুয়ে রাখা মসুরের ডাল দিয়ে আমি সবটুকু ঢেলে দিলাম। খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মুসুরির ডালটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু তত মজা হবে। আর এই রেসিপিটা এই গরমের সিজনের সময় খুবই একটা ভালো রেসিপি, যেটা নাকি পেট ঠান্ডা রাখবে, খেতে ভালো লাগবে, খুবই মজা লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুবই অল্প মশলা দিয়ে, ঘরোয়া মশলা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলা যায়। এত সিম্পল কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন কষিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে দিলাম। যেহেতু নিচে লেগে যায় সেহেতু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। ডালটা পানির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যতটুকু পরিমাণ দরকার পানি, যার যেরকম প্রয়োজন সেরকম পানিটা অ্যাড করে নেবেন। আমি এটা একটা এমন করব যে চচ্চড়ি টাইপের হয় সেরকম। আমার চচ্চড়ি ডাল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এভাবে পানির পরিমাণটা অ্যাড করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণটা অ্যাড করে নেবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পুঁই শাক দিয়েই কিন্তু এই ডালটা চচ্চড়ি করব। পুঁই শাক দিয়ে রান্নার ফলে খেতে যে কী মজা লাগে, অসাধারণ লাগে। আমি এখন বেশি টুকরো করতে হবে না, একটু বড় বড় করে টুকরো করে নিলেই হবে, কারণ পুঁই শাক একদম নরম শাক, সেদ্ধ হতে সময় লাগে না। যখন ডালটা আধা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি পুঁই শাকটা ডালের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। আর পুঁই শাক দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। এই যে পুঁই শাক দেওয়ার পর 2 মিনিট পরেই মনে হয় একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে নিলাম। এই তো হয়ে গেল চটজলদি মজাদার খাবার।